আজকের এই মাহফিল এমন একটা সময় অনুষ্ঠিত হচ্ছে যে সময় বন্ধু প্রতিম ভারত পৃথিবীর মানচিত্র থেকে বাংলাদেশকে মুছে ফেলার কূটকৌশল করছে। কথা বলে ঠিক কিনা? আজকের এই মাহফিল এমন একটা সময় অনুষ্ঠিত হচ্ছে যে সময় কিছু নামধারী বাঙালি বাংলাদেশের অভ্যন্তরীণ পরিবেশকে অস্থিতিশীল করে গোটা বিশ্বের সামনে বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করার পায়ে তারা চালাচ্ছে। কথা বলে ঠিক কিনা? আজকের এই মাহফিল এমন একটা সময় অনুষ্ঠিত হচ্ছে যে সময় গোটা পৃথিবীর মুসলমানদের ওপর অত্যাচার, নির্মম নিপীড়ন চালানো হচ্ছে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আজকের এই মাহফিল এমন একটা সময় অনুষ্ঠিত হচ্ছে যে সময় আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে মাইনাস করে কারো বাপ কারো দাদা রচিত সংবিধান দ্বারা দেশকে পরিচালনা করার পরিকল্পনা করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আমার স্পষ্ট কথা, আপনি যদি মুসলমান হন আর যদি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেন, নিজের জীবনের একমাত্র আদর্শ হিসাবে নবীজিকে গ্রহণ করেন আর হালাল রুজি উপার্জন করে মানুষের পায়ের জুতাও সেলাই করেন, আমি বলবো আপনি আমার ভাই, আমি আপনার ভাই। আপনার বিপদে আপদে 2-4 ফোঁটা রক্ত দিতে চাই। কিন্তু আপনি একদিকে নিজেকে ইমানদার দাবি করবেন, আরেকদিকে আল্লাহর কোরআনের বিরোধিতা করবেন। একদিকে নিজেকে ইমানদার দাবি করবেন, আরেকদিকে হক্কানি আলেম ওলামাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাবেন। একদিকে নিজেকে ইমানদার দাবি করবেন, আরেকদিকে চাঁদাবাজি লুটতরাজের সাম্রাজ্য করে তুলবেন। একদিকে নিজেকে আপনি ইমানদার দাবি করবেন, আরেকদিকে আল্লাহর কোরআনকে মাইনাস করে বাপ দাদার রচিত সংবিধান দ্বারা দেশকে পরিচালনার জন্য পরিকল্পনা করবেন। আপনি হাত মন্ত্রী না ফুল মন্ত্রী দেখার টাইম নাই। এই বাংলার 18 কোটি মুসলমানের জুতার পিতার সমপরিমাণ মর্যাদা আপনার নাই। কথা বলেন ঠিক কিনা মুসলমান? 2 হাত তুলে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, খুব গভীর ভাবে মনোযোগ দেন। শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনুল কারীমটা আমার জন্য আপনার জন্য জান্নাতের ভিসা, নাজাতের দিশা হিসাবে নাজিল করেছেন, এই কোরআনুল কারীমকে প্রশ্ন করলাম, কোরআন শোনো, তোমার নামটা কি জানতে চাই। কোরআন সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলো, তামিম আল মিসবাহ, শোনো, আমার এক নাম কোরআন। আমাকে যিনি নাজিল করেছেন তিনার একটি নাম হলো রহমান। তিনি শুধু রহমান নয়, তিনি গোটা বিশ্ববাসীর জন্য মেহেরবান। তুমি যে প্রশ্ন করেছো, আমার আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে প্রায় 1500 বছর পূর্বেই তোমার প্রশ্নের দিয়ে রেখেছেন ডিজিটাল প্রমাণ। আল্লাহর কোরআন সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটার নাম হলো বাল হুয়া কুরআনুম মাজিদ, এটার নাম হলো কুরআনুম মাজিদ। দ্বিতীয় নাম্বার প্রশ্ন করলাম, কোরআন তোমাকে নাজিল করেছে কে, জানতে চাই। বলেন তো এই কোরআনকে নাজিল করেছেন কে? আরো জোরে বলেন, নাজিল করেছেন কে? আল্লাহর কোরআন সঙ্গে সঙ্গে দলিল দিয়ে বলে দেয়, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন আমার বাণী, আমরা কেহ মানি কেহ বা নাহি মানি। যারা মানবে আল্লাহর পবিত্র কোরআনুল কারীম খানি, তাদের জীবনে থাকবে না অশান্তি আর গ্লানি। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দীদের জন্য জাহান্নামের আগুনকে করে দেবেন একেবারে পানি।
কথাটা ছন্দের আকারে বলল, দলিল আছে না নাই? বলেন না আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন দলিলটা দিয়ে দিয়ে বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে মানব মণ্ডলীকে বাঁকা পথ থেকে সোজা পথে নেওয়ার জন্য, অন্ধকার থেকে আলোর দিকে নেওয়ার জন্য, জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তায় নেওয়ার জন্য আমি আল্লাহ তাআলা নাজিল করে দিলাম কোরআন নামক পণ্য। যেই বান্দা বান্দি মানবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দিদেরকে ঈমানদার হিসেবে করে নেব গণ্য। কিয়ামতের আদালতে কোরআনের শাফায়াতে ওই বান্দা বান্দিদেরকে জান্নাত দিয়ে করে দেব একেবারে ধন্য। তাহলে বলেন, এই কোরআন নাজিল করলো কে? আরো জোরে বলেন, নাজিল করলো কে? তৃতীয় নাম্বার প্রশ্ন করতে চাই, কোরআন শোনো। আমরা হলাম জাতে বাঙালি, বিনা লাভে তুলাও বহিনা, আর যদি ফ্রিতে পাই আলকাতরাও খেতে ছাড়ি না। আমরা জানতে চাই, এই যে আমরা রাতের ঘুমকে হারাম করে, আরামের লেপ আর কাঁথাকে ডিভাইডেড করে তোমার আলোচনা শোনার জন্য বসে গেলাম, আমাদের লাভ কি? বলেন তো, লাভ আছে না নাই? আস্তে বলবেন না, আছে না নাই? আল্লাহর কোরআন সঙ্গে সঙ্গে দলিল দিয়ে বলে দেয়, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই বান্দা বান্দিগুলো কোরআনটা শোনার জন্য, কোরআনটা বুঝার জন্য আর কোরআনটা মানার জন্য বসে গেল, ওই বান্দা বান্দি যদি মনে মনে নিয়াত করে ফেলে দেয় কোরআন মানবো, আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে মুস্কি হেসে ওই বান্দা বান্দিকে দুইটা জিনিসের হাদিয়া দিয়ে দেই। সুবহানাল্লাহ বলবেন না? আমরা বললাম আল্লাহ বাকি হলো ফাঁকি, বাকি কাজ হবে না, যা দিবেন নগদে নগদে দেওয়া লাগবে। আল্লাহ তাআলা চমৎকার করে ডাক দিয়ে বললেন, ফালা খাউফুন আলাইহিম, যেই বান্দা বান্দিগুলো কোরআন মানার জন্য, কোরআন শোনার জন্য বসে গেল, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওদের জীবন থেকে সব ধরনের ভয়গুলোকে একেবারে নির্ভয় বানায় দেব। কথাকার। আর দ্বিতীয় নাম্বারে, ওয়ালা হুম ইয়াহজানুন, ভয়ের পাশাপাশি প্রত্যেকটা মানুষের জীবনে টেনশন আছে না নাই? বলেন না, আছে না নাই? সবার জীবনেই টেনশন। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ভাবে ডাক দিয়ে বললেন, ওয়ালা হুম ইয়াহজানুন, ভয় তো দূর হবেই হবে। ভয়ের পাশাপাশি যত রকম টেনশন বান্দার জীবনে আছে, সব টেনশন গুলোকে নো টেনশন দুফুর্তি আমি আল্লাহ তাআলা বানাই দেব। সুতরাং বলেন, যেই কোরআন শুনলে, কোরআন মানলে, কোরআন বুঝলে ভয়ও থাকে না, টেনশনও থাকে না, সেই কোরআন শোনার দরকার আছে না নাই? আস্তে বলবেন না, আছে না নাই? কোরআনটা শুনবেন কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন সেই বিধান নাজিল করে ডাক দিয়ে বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলি আল্লাহু আকবার। আপনাদেরকে নিয়েও এক জ্বালা, আর কত জীবন দিয়ে রাখবেন মুখের ভিতর তালা? খোলা লাগবে নিজের মুখের তালা, কমানো লাগবে বক্তার জীবনের জ্বালা। ঠিক কিনা বলেন? আরে ভাই, একটা সময় ছিল এমন, কেউ যদি কোরআনের আয়াত শোনার পরেও বলতো আল্লাহু আকবার, পিছ থেকে উঠে বলতো তো শালা রাজাকার, বলতো না? এখন কি সেই দিন আছে? ঈমানদার হবেন, মুসলিম হবেন, চিৎকার দিয়ে আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে বাতিলকে থরথর করে কাঁপিয়ে দিবেন। ঠিক কিনা বলেন? সব বাদ দেন, আমার দিকে তাকান।
গোটা পৃথিবীর সমস্ত ক্ষমতার পাওয়ার গুলোকে যদি করি আমার বাম পাশে জড়ো, তারপরও স্বীকার করা লাগবে কার ক্ষমতা বড়। দেখেন তো কে বলে না, দেখেন তো। আল্লাহ যে বলবে না তার জবান তুমি ব্যবস্থা করো, বলেন কার ক্ষমতা বড়। জবানের মায়া সবারই আছে কিন্তু বলে না। তাহলে ধাক্কা দিতে হবে কেন বারবার? প্রত্যেকটা আয়াত শেষ হবে যখন আমি আমার হাত দ্বারা ইশারা করব তখন, আর ইশারা করব যখন চিৎকার দিয়ে আল্লাহু আকবারের আওয়াজ দিবেন তখন। রাজি আছেন যারা যারা দুই হাত তুলে দেখান তারা তারা। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তুমি আমাদের সকলের জন্য হয়ে যাও জান্নাতের জামিন, আমরা জোরে বলি আমিন। তাহলে একবার টেস্ট হয়ে যাক। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে ডাক দিয়ে বললেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দি ভালো করে শোনো, যেই জায়গায় কোরআনুল কারীম থেকে বক্তৃতা শুরু হয়ে যায়, কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুরু হয়ে যায়, তাফসীর শুরু হয়ে যায়, সেই জায়গায় তোমাদের দায়িত্ব এবং কর্তব্য হলো দুইটা। জোরে বলেন কয়টা? দুইটা। এক নাম্বার ফাসতামিউ লাহু, মনোযোগী হয়ে শোনা লাগবে হুজুর কি বলে, কেমনে বলে, সব মনোযোগী হয়ে শোনা লাগবে। আর দুই নাম্বার ওয়া আনসিতু, নিশ্চুপ থাকা লাগবে, ডানে বামে দেখা যাবে না, সামনে পিছনে দেখার দরকার নাই। কেমনে হুজুর বলে, কি বলতেছে, মনোযোগী হয়ে শুনতে হবে। আর যদি নিশ্চুপ থেকে শুনতে পারেন, আল্লাহর কসম করে বলে যাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার উপরে বৃষ্টির ফোঁটার মতো রহমত আর বরকত নাজিল করে দেবে। সংক্ষিপ্ত ভাবে বলে যাই, আল্লাহর নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে বসা, জানালা খোলা, দূর দিক থেকে নবীজিকে দেখা যায়। নবীজি আবার সাহাবীদেরকে নিয়ে পাহাড়ের পাদদেশে বয়ান করতেছেন কোরআন থেকে। আম্মা জান আয়েশা তাকিয়ে দেখেন নবীজির উপরে বৃষ্টি পড়তেছে অথবা কুয়াশা পড়তেছে। নবীজির জন্য আম্মা জান আয়েশার মায়া হলেন, দৌড়ে রুমের ভিতর থেকে একটা গামছা নিলেন, আর নেওয়ার পরে নবীজির জন্য দরজায় দাঁড়িয়ে রইলেন। নবীজি বক্তৃতা কমপ্লিট করে বাসায় ঢুকলেন। নবীজির সুন্নাত ছিল নবীজি আগে সালাম দিতেন। নবীজিকে আগে সালাম কেউ দিতে পারত না। নবীজি ঘরের মধ্যে প্রবেশের সময় সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আম্মা জান আয়েশা তাড়াতাড়ি করে নবীজির হাতে গামছাটা দিলেন, ও নবীজি তাড়াতাড়ি করে মাথাটা মুছে নেন, অসুস্থ হয়ে পড়বেন। নবীজি বলে, কি ব্যাপার আয়েশা, ভর দুপুরে তুমি গামছা কেন দাও? গামছা তো আমার লাগবে না। আম্মা জান আয়েশা বলেন, ও নবীজি, আপনি যখন পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে সাহাবীদের সামনে বক্তৃতা দিচ্ছিলেন নবী, আমি দেখেছি আপনার মাথার উপর বৃষ্টির পানি পড়েছে, আপনি হয়তো খেয়াল করেন নাই। নবীজি মুস্কি মুস্কি হাসে আর বলে, আয়েশা না, তুমি যেইটাকে বৃষ্টির পানি মনে করতেছো আয়েশা, কুয়াশার পানি মনে করতেছো রে আয়েশা, ওইটা কুয়াশার পানি না রে, বৃষ্টির পানি না। আমি নবীজি ওই জায়গায় কোরআনুল কারীম থেকে বক্তৃতা করছিলাম, তেলাওয়াত করছিলাম। আর এই বক্তৃতা তেলাওয়াতের ফজিলতের কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টির পানির মতো আমাদের উপরে রহমত আর বরকত নাজিল করেছে। আর জোরে বলি আল্লাহু আকবার।